তুমি ভেবে দেখেছো কখনো, তুমি যখন একটা গাছ, একটা মানুষ কিংবা এই ভিডিওটা দেখছো, তখন আসলে তোমার চোখের ভিতরে কি হচ্ছে? মজার ব্যাপার হলো, চোখ কিন্তু নিজে দেখে না। এই কথাটা শুনে তুমি হয়তো আবার ভাবছো, ধুর, কি সব ভুলভাল বলছে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে তুমি যা দেখছো সেটা আসলে কিভাবে দেখছো? চলো একদম সহজ করে বুঝে নেই বিষয়টা। প্রথমে ধরো তুমি একটা গাছের দিকে তাকালে, তারপর তার উপর আলো পড়ছে। সেই আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে গাছ থেকে আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে ঢুকছে। চোখের সামনে থাকা স্বচ্ছ যে কর্নিয়া আছে, সেই কর্নিয়া দিয়ে আলো প্রথমে প্রবেশ করে। তারপর এই আলো যায় পিউপিলের ভিতর দিয়ে। পিউপিল হলো চোখের মাঝখানের কালো গোল অংশ। এটা নিজে কোনো পর্দা নয়, বরং কতটা আলো চোখের ভিতরে প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে আইরিস। এরপর আলো পৌঁছায় লেন্সে। লেন্সটা কিন্তু ক্যামেরার লেন্সের মতো কাজ করে। এটা আলোকে বাঁকিয়ে চোখের পিছনের রেটিনায় ওই গাছের একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে। এইবার হচ্ছে আসল টুইস্ট। রেটিনায় থাকা ফটোরিসেপ্টর কোষ, মূলত রড কোষ আর কোন কোষ, আলোর তথ্যকে বৈদ্যুতিক সংকেতে বদলে দেয়। রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে এবং সেই সাথে আমাদের রং, সূক্ষ্ম বিবরণ বুঝতে সাহায্য করে। এরপর না, চোখ থেকে অপটিক নার্ভের মাধ্যমে এই সংকেতগুলো আমাদের মস্তিষ্কের অক্সিপিটাল লোবে পৌঁছায়। সেখানে ভিজুয়াল কর্টেক্স সেই সংকেত বিশ্লেষণ করে। কোনটা কি, কোথায় আছে, কত দূরে, কি রং, এইসব তথ্য মিলিয়ে তোমার কাছে একটা সম্পূর্ণ দৃশ্য তৈরি করে। আর এখানেই হলো আসল মজার ব্যাপার। মানুষের চোখের রেটিনায় তৈরি যে ছবিটা, আসলে সেটা কিন্তু উল্টো। কিন্তু তোমার মস্তিষ্ক সেই তথ্য প্রক্রিয়া করে তোমাকে চারপাশের এই যে পরিবেশ, সেই পরিবেশকে স্বাভাবিকভাবেই দেখতে সাহায্য করে। তাই সহজ করে বললে মূল বিষয়টি কেমন দাঁড়ায় জানো তো? চোখ আলো গ্রহণ করে তথ্য পাঠায়, আর সেই তথ্যকে দেখার অভিজ্ঞতা বানায় আমাদের মস্তিষ্ক। তাহলে বুঝলে তো আসল ম্যাজিকটা কোথায়?